ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের তীব্র আপত্তির পরও বাড়ল গ্যাসের দাম। নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। প্রতি ইউনিটে 10 টাকা বাড়তি দিতে হবে তাদের। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহারেও দিতে হবে বাড়তি দাম। প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে বাড়তি দাম দিতে হবে। প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে নতুন প্রতিশ্রুত ও অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারকারী গ্রাহকের মূল্যহার 150% বাড়িয়ে প্রতি ঘনমিটারে দাম 30 টাকা থেকে 75 টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা সহ গ্যাস বিতরণ কোম্পানিগুলো। গেল 26 ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এই প্রস্তাব দেয় তারা। রোববার শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার জানাতে এক সংবাদ সম্মেলন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন থেকে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকার পরিবর্তে গুনতে হবে 40 টাকা, আর ক্যাপটিভ শ্রেণীতে দিতে হবে 42 টাকা। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে যেটা ক্যাপটিভ বিদ্যুৎ, যেটা বর্তমানে 31 টাকা 50 পয়সা, এটি হবে 42 টাকা। কমিশন চেয়ারম্যান বলেন, এই দাম বাড়ানোর পরেও পেট্রোবাংলা সহ বিতরণ কোম্পানিগুলোতে ভর্তুকি দিতে হবে সরকারকে। তাই কোম্পানিগুলোকে সিস্টেম লস কমানোর তাগিদ দেন তিনি। এখানে যেটা ওই টাকার প্রশ্নটা আসছিল যে যদি 75 টাকা হতো তাহলে 3240 কোটি টাকার একটা আয় তারা চিন্তা করেছিলেন। আসলে কি পরিমাণ নতুন কানেকশন হবে তার উপর নির্ভর করবে এই আয়টা। এখানে 40 টাকা করাতে আসলে নিঃসন্দেহে আয়টা ওই অনুপাতে কমে যাবে এবং গ্যাপটা পূরণের জন্য নির্ভর করতে হবে মূলত তাদের ব্যবস্থাপনার দক্ষতার উপরে এবং তাদের সিস্টেম লস যেটা আছে সেটা কমানোর উপরে। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগে প্রভাব পড়বে কিনা তা বুঝতে সময় লাগবে বলে জানান বিআরসি চেয়ারম্যান। নতুন গ্রাহকদের বিকল্প ব্যবস্থা খোঁজারও পরামর্শ দেন তিনি। তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।